একটা কথা আছে না বাংলায়, যে মানুষের উপরে বিশ্বাস হারানো পাপ। আসলে কাকে বিশ্বাস করব বলেন? এই যে এই মেয়েটি এইচএসসি পরীক্ষার্থী, নাম হচ্ছে আনিশা আরিফা। সে তার মায়ের অসুস্থতার কারণে একটা পরীক্ষাতে দেরিতে এসেছিল, তার জন্য পরীক্ষা দিতে পারেনি। এই কথা শুনে বা এটা দেখে আমি ওনাকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, কিন্তু এখন সেটা কি বোঝা গেল? ফেক, মিথ্যা। তার মা আসলে তেমন স্ট্রোকের বা হার্ট অ্যাটাকের মতো রোগী ছিল না, বা সেদিন এই ঘটনা ঘটেও নি। ওনার মা ছিলেন একজন নিয়মিত চেক আপের রোগী। বিভিন্ন মহল এটা নিয়ে কথা বলল, তখন সরকারের হয়তো নজরে এসেছে বিষয়টি এবং সরকার সেটা তদন্ত সাপেক্ষে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করতেন। কিন্তু যে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল, সেই তদন্ত কমিটি কী রিপোর্ট করলো? যে এই মেয়ের বাসায় ওই দিন ওনার মা অসুস্থ হওয়ার কোনো প্রমাণই পাওয়া যায়নি, কোনো মেডিকেল পেপারসই উনি শো করতে পারেননি। ওনার হাব ভাব দেখে, ওনার অসহায়ত্বতা দেখে আমি সহ দেশের অনেক মানুষই, প্রায় অধিকাংশ মানুষই মেয়েটির পাশে দাঁড়িয়েছিল বা মেয়েটির পক্ষে কথা বলেছে। কিন্তু এখন কি প্রমাণিত হলো? এমন ঘটনা যদি ঘটতেই থাকে বলুন, তাহলে কে কাকে বিশ্বাস করবে? তাহলে মানুষের উপরে কীভাবে মানুষ বিশ্বাস রাখবে বলেন? এখন সরকার যে সিদ্ধান্ত নেবে সেটাই সঠিক সিদ্ধান্ত হবে বলে আমি মনে করছি। আর সবশেষে এই মেয়েটির উজ্জ্বল ভবিষ্যতের কামনা করছি। আর এই আপুটির জন্য বলে রাখি, আপনি যদি আপনার এই অভ্যাস, এই স্বভাব পরিত্যাগ না করেন, তাহলে আপনি আপনার ফিউচার লাইফে আরও বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সুতরাং আপু, আপনি এখন থেকেই সতর্ক হয়ে যান, সাবধান হয়ে যান। এরকম করে মানুষকে বিভ্রান্ত করবেন না।